একদম। আগে যেমন ছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ সে ভারত স্বাধীন করে গেছিল। হ্যাঁ। এবার দ্বিতীয় ভারত স্বাধীন আবার করবে, সেটা হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদীজি। স্বাধীন হয়েছিল আমাদের দেশ 1947 সালে। কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারবেন? না, সেটা বলতে পারবো না। কয়েকজন স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের দেশকে স্বাধীন করেছে, কিছু নাম। ওটা জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জনগণ। আজকে তৃণমূলের একজন নেতা শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূলের ওই মাথায় টুপি দিয়ে ফেস টুপি পরে ইফতার করতে যেতেন, শাহাবুদ্দিনের বাড়িতে নাকি গরুর মাংস খেয়েছেন বলে তার বিরুদ্ধে বিজেপির একজন আইনজীবী, হাইকোর্টের আইনজীবী, তিনি অভিযোগ করেছেন। তাকে আপনারা মাথার উপরে বসিয়ে দিলেন কেন? আপনাদের কি আরএসএস এর বা কর্মী বা হিন্দু সমাজের আর নেতা ছিল না? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, হ্যাঁ 26 তারিখে। ওই বিকাশবাবু বলছে গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতবর্ষে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয়, তাই আমি খেয়েছি। শুয়োরের মাংস খাওয়ার জন্য কাউকে কোনোদিন বাধা দেওয়া হয়। মোদিজির উন্নয়নে মানে মোদিজিকে আমার প্রশংসার সীমাহীন, মানে কি প্রশংসা করে বলবো তা বলতে পারবো না। দিদি এবার থাকবে না, গীতা পাঠের আয়োজনে ওনারা বলেছিল, উনি বলে আমি যাব না। আর আমরা অনেকগুলো সাধু বাবাকে পেয়ে গেছি। ওনারা এখানে এসছেন কেন, কোথা থেকে, বিস্তারিত জানবো। কোথা থেকে এসছেন? আমি এসেছি বজবজ থেকে। বজবজ থেকে। আপনি কোথা থেকে এসছেন? নদিয়া কালীগঞ্জ থানা। একটু হাত তো একটু করে বলুন, নামটা বলুন। নদিয়া কালীগঞ্জ থানা থেকে এসছি। আচ্ছা, আপনি কোথা থেকে? আমি মালদা ইংলিশ বাজার থানা থেকে আসছি। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কোথা থেকে এসছেন? ঘুমাবরা। গুমা হাবড়া। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওদিকে তাকাতে হবে, ওদিকে তাকাতে হবে। গুমা হাবড়া। আপনি কোথা থেকে? আমি এসেছি পলাশিপাড়া থানার অন্তর্গত সাহেবনগর গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বলুন এখানে? খুব ভালো লাগছে, আমাদের হিন্দু সংস্কৃতি জাগৃতি হচ্ছে, হিন্দু সংস্কৃতি জাগৃতি হোক। আরও এরকম অনুষ্ঠান আমরা দেখিনি, আরও যেন বড় ইচ্ছা অনুষ্ঠান হয়, সেটাই আমরা চাইবো। এই যে আজকে হিন্দুরা, লক্ষ লক্ষ হিন্দু একসঙ্গে আজকে এই ব্রিগেডের মাঠ প্রায় কলকাতা দখল নিয়েছে এক প্রকার, কেমন অনুভূতি? খুব খুব ভালো লাগে। এটা আমরা কোনোদিন আমাদের তো আমরা পাইনি, এই স্বাদ কোনোদিন পাইনি, আজকে পেলাম প্রথম। 2 বছর আগেও তো গীতা পাতের অনুষ্ঠান, কতটা আমাদের আছে, আজকে খুব ভালো লাগছে। একদম বসুন। আচ্ছা, ভালো লাগছে। আজকে 100-র মধ্যে 100 লোক, মানে যেটা আমাদের ডাক ছিল 5 লক্ষ, সেই জায়গায় 10, মানে এখন কত হবে কোনো ঠিক নেই। কোনো ঠিক নেই। এই যে ফাঁকা জায়গাগুলো আশা করছি সব ভরে যাবে। এতটা না, মোটামুটি তো যা কভার হয়ে গেছে, ভিতরে যা জায়গা কভার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বলুন আপনার কেমন লাগছে একটু ভালো খুব করে বলুন। ভালো, খুব ভালো, একদম খুব ভালো লাগছে। এই যে হিন্দু জাগরণ, হিন্দু জাগরণ, সনাতন ধর্মের, হ্যাঁ খুব ভালো লাগছে, বুঝলেন। মোদিজিকে একটা প্রণাম করুন। হ্যাঁ, একদম অসংখ্য ধন্যবাদ। একদম। আগে যেমন ছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ সে ভারত স্বাধীন করে গেছিল। হ্যাঁ। এবার দ্বিতীয় ভারত স্বাধীন আবার করবে, সেটা হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদীজি। আচ্ছা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় সবাই একসঙ্গে। জয় শ্রীরাম। শ্রীরাম। একদম। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ জেলা থেকে, আচ্ছা, বড়গাঁ থানা, তা আপনার কল্যাণপুর অঞ্চলে। কোথায় গেল? সব নষ্ট হয়ে গেল কেন? এত ভিড় এখানে সমাবেশ হয়েছে, মানে যেতে যেতে এইসব দিল কোথায় কোথায় মানুষ লাক্ষাধিক লোক, 5 লক্ষ 10 লাখ 10 লাখ। আগে যে গীতা হয়েছে না, গীতা পাঠ হয়েছে, তার চেয়ে আজকে অনেক বেশি বড়। বেশি। এত লোক, আচ্ছা আচ্ছা, মানে এই মোদিজির একটা আশীর্বাদ। এই মোদিজির আশীর্বাদ কি বলবেন? মোদিজির আশীর্বাদ গোটা বিশ্বে, শুধু ভারতবর্ষে না, আমরা গোটা ভারতবর্ষ মোদিজির উন্নয়নে, মানে মোদিজিকে আমার প্রশংসার সীমাহীন, মানে কি প্রশংসা করে বলবো তা বলতে পারবো না। গোটা ভারতকে, গোটা বিশ্বের অন্যান্য লোকের নেতা, আজকে যে আমাদের গীতা পাঠের যে আমরা এখানে আসছি, খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এত আমাদের আয়োজন করেছে, খুবই ভালো। এরকম হিন্দু সমাজের উন্নয়ন হোক, সব একত্রিত হোক। ভালো লাগছে বাবা, জয় নেতায়। কখন এসেছেন আপনি? আমরা তো ওই মোটামুটি 5টা, 5:30টার দিকে এখানে ঢুকেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দ্বিতীয় স্বাধীনতার মানে একটা দেশ চলছে, মোদিজির আমলে একটা দ্বিতীয় স্বাধীনতা হতে চলেছে। একটা আমরা দেখতে পাচ্ছি একটা হিন্দু সংস্কৃতি, একটা ভারতে এই রোহিঙ্গাদেরকেও সব তাড়া করা হয়েছে, এই SIR করে সব তালা চাবি দিয়ে বাড়ি থেকে পালিয়েছে। হ্যাঁ, সেটা একদম একদম খুবই ভালো। আসুন, খুবই ভালো। আমাদের বাংলায় মোদিজি না আসলেও এবার রোহিঙ্গা খাদেলে
অটোমেটিক একদম চলে আসবে, সব শান্তি। একদম সব শান্তি। এই যে আপনি বললেন নেতাজি সুভাষচন্দ্র বোসের সময় একবার স্বাধীনতা হয়েছিল, মোদিজিও একবার স্বাধীন করবে। এই যে স্বাধীনতা হয়েছিল, স্বাধীন হয়েছিল আমাদের দেশ 1947 সালে, কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারবেন? না সেটা বলতে পারবো না। কয়েকজন স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের দেশকে স্বাধীন করেছে, কিছু নাম। ওটা যারা বড় বড় ছিল তারাই একদম স্বাধীন করে গেছে। হ্যাঁ, তো আজকে যে এই যে দেশ স্বাধীন আবার হতে চলেছে, শুভেন্দু অধিকারীকেও সঙ্গে পাবেন? হ্যাঁ 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 হ্যাঁ, একদম মোদিজি, যোগীজি, হ্যাঁ, অমিত শাহ মহাশয়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, হ্যাঁ, দিলীপ ঘোষ, এসব নিয়ে একদম একদম হ্যাঁ, বলুন। দিদি এবার থাকবে না, গীতা পাঠের আয়োজনে ওনারে বলেছিল, উনি বলে আমি যাব না। না বলছি এটা নাকি বিজেপির অনুষ্ঠান। বিজেপির না, অনুষ্ঠান, বিজেপির অনুষ্ঠান ওরা অহংকার। মানে হিন্দু জাগরণের অনুষ্ঠান। এবার আমাদের হিন্দু জাগরণ হবে, আরো গীতা পাঠের আক্রমণে হিন্দু জাগরণ হবেই। পশ্চিমবঙ্গতে মমতাকে বিতাড়িত করতেই হবে এবং বিতাড়িত হবেই। এই যে নেতাজি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, যেরকম আমি টিভিতে দেখি, যদি ওনার সাথে আমরা সঙ্গ দিতে পারি না, ও যে যতটা জানে রাজনীতির ব্যাপারে, ওই একমাত্র পারবে, ওদের আমরা সঙ্গ দেবো। যাবে মমতা তো যাবে এবার। আরে মমতার রাজনীতি কিচ্ছু না, মমতার দুর্নীতি ছাড়া আর কিচ্ছু না। ওর হচ্ছে গিয়ে মেয়ে ছেলেকে 2-4টে দিয়ে মাথাটা মুখটা মেরে দেবো। হ্যাঁ, আপনাদের বাড়ির মেয়েরাও কি লক্ষ্মীর ভান্ডার পেয়ে মাথা গন্ডগোল হয়েছে একটু? না না, গন্ডগোল হলেও কিন্তু সামলিয়ে গিয়েছে। হ্যাঁ, এদিকে তো কার্তিক মহারাজের যে নেতৃত্বে আজকের এই এত বড় হিন্দু জনসমাগম হচ্ছে, তার নামে একজন মহিলা আবার ধর্ষণের কেস করেছে। কি সময় পড়লো এটা একদম। হ্যাঁ, ওটা সাজানো ওই কার্তিক মহারাজের এরকম কেস হবে কেউ বলতেই পারে না। সনাতন ধর্মের ওই একমাত্র ভগবান সমতুল্য মানুষ, ভগবান সমতুল্য মানুষ, তার বিচার সে একজনই করবে। একজন নিষ্পাপ মানুষ। আমরা পাশে রাখি হয়তো নদী, তারপর তো ওনার বাড়িতে মুর্শিদাবাদ। হ্যাঁ হ্যাঁ, একদম বেলডাঙ্গা। কোনোদিন দেখেছেন কোনো মহিলার সঙ্গে গাড়িতে যাচ্ছে? না 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 না। হ্যাঁ, আপনার তো মুর্শিদাবাদ বাড়ি, নিমল চন্দ্র ঘোষ নাম। হ্যাঁ, বলুন। এটা সাধুর কলঙ্ক করার জন্য করেছে, এটা শখ করে করেছে, এটা একটা তৃণমূলের একটা অভিনয় এটা। কিন্তু সে যে মহিলা অভিযোগ করছে তিনিও একজন ব্রাহ্মণ মহিলা। ব্রাহ্মণ হতেই পারে, এটা তো হলো। কোথা থেকে এসেছেন বলুন? দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। একদম দেখতে পাচ্ছেন চারিদিক থেকে ভক্তরা কিন্তু আসছে, একেবারে দক্ষিণ দিনাজপুর থেকে। কার্তিক মহারাজ একজন ভগবান সমতুল্য মানুষ, তার নামেও ধর্ষণের অভিযোগ করছে এক মহিলা। মমতাজ বেগম পশ্চিমবাংলার হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করবার জন্য আমাদের পরম পূজ্য স্বামীজি মহারাজ এবং ধর্মগুরুদের অপমানিত করবার জন্য যত নিচে নামতে পারেন তিনি তার থেকেও নিচে নামছেন। যিনি অভিযোগ করেছেন তিনি রোহিঙ্গা হিন্দু নাম দিয়ে আমাদের গুরুদেব এবং যারা মহারাজ আছেন, স্বামীজি আছেন, তাদেরকে বদনাম করবার জন্য চেষ্টা করছেন। 23শে জানুয়ারি। এই জেহাদি মমতাজ বেগমের হাত থেকে বাংলাকে রক্ষা করার তাগিদে সমস্ত হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে আজ সম্মিলিতভাবে গীতা পাঠ অনুষ্ঠানে এসেছেন। 5 লক্ষ নয় 10 লক্ষ ছাড়িয়ে যাবে ব্রিগেডের ময়দান, ছাপিয়ে হিন্দুদের জনসমুদ্র। মমতা ব্যানার্জিকে বার্তা দেবে, আপনার এই আগুন নেয়া খেলা বন্ধ করুন, হিন্দু সমাজ জেগে উঠেছে। এই যে মমতা ব্যানার্জির যারা ফলোয়ার্স, মানে তৃণমূল কংগ্রেস পার্টিটা করে, তারা বলছে যে আমরা জগন্নাথ মন্দির করে দিয়েছি, হিন্দুরা আমাদের দিকে। জগন্নাথ মন্দির তো সে মন্দির জায়গা, তো মন্দির হবেই, যেখানে জায়গা সেখানে তো মন্দির হবেই। বলবো বাচ্চা ছেলে মানে পায়খানা করছে, বাচ্চা প্রসাদ খেয়ে, ওই প্রসাদ খেয়ে, প্রসাদ খেয়ে বাচ্চা অনেক বাচ্চা নিয়ে বাচ্চা হ্যাঁ প্যাকেটে দিয়েছিল। এই যে মমতা ব্যানার্জি আবার বলছে মহাকাল মন্দির, দুর্গা অঙ্গন এগুলোও করবেন। এটা হলো হিন্দুদেরকে হাত করার জন্য, এটা একমাত্র প্রচেষ্টা, অন্য কিছুই না। ও এতদিন মুসলমানকে ভালোবাসছে, এখন হিন্দুদের ভালোবাসছে, কারো ভালোবাসা পাবে না। হিন্দু মুসলমান সবাই জেনে গেছে, এটা তার অভিনয় মাত্র। মমতা ব্যানার্জি রেড রোডে এসে নামাজের সময় হিজাব পরে নামাজ পড়েন। তিনি পশ্চিমবাংলার হিন্দুদের বোকা বানাবার জন্য প্রভু জগন্নাথ ধামকে, মানে প্রভু জগন্নাথ দেবকে দীঘায় নিয়ে চলে এলেন উড়িষ্যা থেকে। এটা তো আপনাদের সুবিধা হলো। এটা মন্দির নয়, জগন্নাথ ধাম পুরীতেই আছে। তিনি একটা কি তাহলে
সাংস্কৃতিক কেন্দ্র এই করে হিন্দুদের বোকা বানাতে চাইছেন। এখানে কি পুজো করলে বা ভগবানকে ডাকলে হবে না? ভগবান সর্বত্র বিরাজমান, সবখানেই করা যায়। আপনাদের নেতা তো দিলীপ ঘোষ গিয়ে পুজো দিয়ে এলেন হাসি মুখে। তার ব্যক্তিগত বিষয়, তিনি যেতে পারেন, আমরাও যেতে পারি, কিন্তু তিনি হিন্দুদের ভাবাবেগকে আঘাত করে হিন্দু ভোটারদের স্বার্থে এই নাটকটা করেছেন। এখানে ধর্মীয় কোনো বিষয় নেই, এখানে সমস্ত রাজনীতি আছে, সরকারি পয়সায় ভোট কেনার ব্যবস্থা আছে। আজকে তিনি আজকে আপনাদের তো দাদাও যেমন বললেন, ওনার যে ভীষণ ত্যাগ আমরা শুনলাম, ছোট থেকেই তিনি সঙ্গের সঙ্গে জড়িত, আরএসএস করতেন, কিন্তু আজকে তৃণমূলের একজন নেতা শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূলের ওই মাথায় টুপি দিয়ে ফেস টুপি পরে ইফতার করতে যেতেন, শাহাবুদ্দিনের বাড়িতে নাকি গরুর মাংস খেয়েছেন বলে তার বিরুদ্ধে বিজেপির একজন আইনজীবী, হাইকোর্টের আইনজীবী, তিনি অভিযোগ করেছেন, তাকে আপনারা মাথার উপরে বসিয়ে দিলেন কেন? আপনাদের কি আরএসএসের বা কর্মী বা হিন্দু সমাজের আর নেতা ছিল না? যিনি অভিযোগ করেছেন তিনি কালকে হুমায়ুনের বাবরি মসজিদ প্রতিষ্ঠায় ছিলেন মঞ্চে। সবারই চরিত্রটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, বাংলার মানুষ দেখছে। পশ্চিমবাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা যে বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন, সেই অনুষ্ঠানে ছিলেন মঞ্চে এবং বক্তব্য রেখেছেন। কদিন আগে শুভেন্দু অধিকারী তার প্রশংসা করেছেন, আবু আফজাল চাঁদকে পাশে নিয়ে তার বাড়িতে গিয়ে প্রশংসা করে এসছে। আমি সেই বিতর্কে যেতে চাইছি না, আমি তার আচরণটা কালকে যেটা বাস্তব সেটা তুলে ধরতে চাইছি। শুভেন্দু অধিকারী ভুল করেছেন, তৃণমূলের সাথে সঙ্গদোষে লোহাভ আছে। দিদিমণি হিজাব পরতেন, শুভেন্দু অধিকারীও কোনো সময় টুপি পরেছেন, এতে কিচ্ছু এসে যায় না, কারণ আমরা হিন্দুরা। দিলীপ ঘোষ যে ত্যাগ করেছিল আপনাদের জন্য, আর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘটা তার জীবনের প্রথম দিন থেকে করে যে ত্যাগ করেছিলেন, তার থেকে শুভেন্দুকে বড় নেতা বানিয়ে দিলেন। দিলীপদা আমাদের সবার প্রণম্য, দিলীপদা শুভেন্দু দারও নেতা, উনি বারবার স্বীকার করেন। দিলীপদা আছেন, থাকবেন। দিলীপদাকে তো হারিয়ে দিল শুভেন্দুদার গোষ্ঠী। না, কোনো গোষ্ঠীর বিষয় নেই, পার্টি যখন যাকে সামনে রেখে লড়বে। 19 সাল পর্যন্ত দিলীপদাকে সামনে রেখে লড়েছে। দিলীপদার জন্য আজকে আমরা 3 থেকে আজকে এখানে এসেছি। দিলীপদা আমাদের নেতা, শুভেন্দুদা বারবার বলেছেন আগামীতে বিধানসভায় শুভেন্দুদাকে সামনে রেখে পার্টি লড়বে। আপনি পার্টির কোন পদে আছেন? আমি কোনো পদে নেই, আমি সমর্থক, একজন কর্মী। এবং মমতা ব্যানার্জির অত্যাচারে আমরা আজকে সবাই হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হতে এসেছি। এটা ভাতের লড়াই নয়, এটা জাতের লড়াই, এটা বাঁচার লড়াই। বামেরা তো বলে যে জাতের লড়াই নয়, ভাতের লড়াই লড়তে হবে। বামেদের চরিত্র নতুন করে বলার কিছু নেই, ওরা ইনসাফ যাত্রা করে, ন্যায়ের জন্য যাত্রা করে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা গরুর মাংস খায় রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু কোনো মোহাম্মদ সেলিমরা। বিকাশ রঞ্জন তো বারবার চ্যালেঞ্জ করেন যে গরুর মাংস আমি খাই, এটা আমাদের শাস্ত্রে আছে, আপনারা কেন তার এগেনস্টে কোনো ব্যবস্থা নেন? এটা করছে না, এই নষ্টামিটা কেন? মোহাম্মদ সেলিমও যদি পাশে দাঁড়িয়ে শুয়োরের মাংস বাটিত করে খেতেন, আমি তাকে ধন্যবাদ জানাতাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মোহাম্মদ সেলিমকে। বিকাশবাবুকে আমরা এই প্রশ্ন করেছিলাম শুভেন্দুদার একটি ইন্টারভিউর পরে। বিকাশবাবু বলছে গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতবর্ষে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয়, তাই আমি খেয়েছি। শুয়োরের মাংস খাওয়ার জন্য কাউকে কোনোদিন বাধা দেওয়া হয়। শুয়োর মাংস খাওয়ার জন্য কাউকে বাধা না দিলে মোহাম্মদ সেলিমের শুয়োর খেতে বাধা কোথায়? শুভেন্দু অধিকারী হবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা আমার দৃঢ়। শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী করবেন? আমার সমর্থন করেছি। রাজ্য থেকে ফোন করেছিল, আমি দ্বিতীয় কোনো ব্যক্তি নয়, আমি একজনকে, দ্বিতীয় কে আছে আমি দ্বিতীয় কোনো বলতে পারবো না, একজনকে আমি চাই। কিন্তু বাই চান্স যদি আবার দল পরিবর্তন করে তৃণমূলে চলে যায়, আমি চাই। কিন্তু বাই চান্স যদি আবার দল পরিবর্তন করে তৃণমূলে চলে যায়, মানুষ যখন সঠিক রাস্তার সন্ধান পেয়ে যায় তখন আর যাবার কোনো রাস্তা থাকে না। কারণ শুভেন্দুদা বুঝে গেছেন বাংলাকে বাঁচাবার জন্য গুরু দায়িত্ব ভগবান তার কাছে অর্পণ করেছে। বাংলার মানুষ এই জিহাদি মমতাজ বেগমকে হটিয়ে শুভেন্দুদার হাতেই বাংলার মুক্তির রাস্তা খুঁজছে। জনগণ মনয় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জনগণ সিন্ধু জনগণ সিন্ধু জনগণ সিন্ধু মরাঠা দাবির উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জল সিধু রঙ্গ, রামে জাগে তব শিশ মাগে, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় 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 হে ভারত মাতা কি জয়। মাতা কি
মোদিজি কি জয়, সুন্দর সরকারি কি জয়।